পরিশেষে আমি একটা জিনিসই বলবো যে দেখেন, আজকে এখানে হয়তো আমরা সবাই চেয়ারে বসে আছি, মনে হচ্ছে আমরা সবার চেয়ে সম্মানে বড়, কিন্তু এই জাস্ট 1 মাস পরেই আপনারা যখন জনগণের বৈধ ভোটে একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হবে, তখন আমরা কিন্তু আপনাদের সালাম দিব, স্যালুট দিব। তো সেই দিন স্যালুটটা যাতে আমার মন থেকে যায়, আপনার প্রতি যেন ঘৃণা না করে আপনাকে স্যালুট দিতে হয়, সালাম দিতে হয়। অন্তত একটা জিনিস যাতে আমার যখন স্যালুট দিব আপনাকে, যে এই ব্যক্তিটা জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে সম্পূর্ণ প্রভাবমুক্ত নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে এই 4 থেকে 5 লাখ ভোটের প্রতিনিধি হিসেবে, তাকে আমি মন থেকে স্যালুট জানাচ্ছি। এই অনুরোধটা আপনাদের প্রতি থাকবে। ইনশাল্লাহ আগামী 22-25 দিন আপনাদের সাথে বারবার কথা হবে, দেখা হবে, যাতে কখনো মানে খারাপভাবে দেখা না হয়, এই অনুরোধটা থাকবে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা ঢাকা 13 আসনের সবাইকে একটা সুন্দর, সুষ্ঠু, নিরাপদ নির্বাচন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমাকে না, ঢাকা 13-এ আরেকজন এডিসি মহোদয়, উনিও একটু বলতে চাচ্ছিল, যেহেতু পার্ট 2টা আর কি, একটু বলুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আজকের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সম্মানিত রিটার্নিং কর্মকর্তা, ঢাকা সংসদীয় আসন 13 এবং 15 এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচনের যাদের জন্য এই আয়োজন আর কি, সম্মানিত প্রার্থীগণ, সবাইকে জাতীয় সংসদ নির্বাচনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের 23 বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কথা কিন্তু আপনারা নির্বাচনী অনেকে হয়তো একজন নতুন, বাকিরা কিন্তু সবাই পুরাতন। আপনারা সবাই জানেন আচরণ বিধিমালায় কি আছে এবং বাস্তবতা কি হবে, এটা কিন্তু আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছে সবাই জানি। তবে নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, আমার এডিসি মোহাম্মদপুর জোন বলে গিয়েছেন, আমি এডিসি তেজগাঁ জোন। আমি হচ্ছে নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসেবে থাকব। আপনার যে কোনো বিষয়, আমাদের সবার ফোন নাম্বার থাকবে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে, অনেকের সাথে কথা হয়েছে, আপনারা জানাবেন। আমাদের একটাই কথা, নির্বাচনীতে আইন বিধিমালা এবং বাংলাদেশে প্রচলিত আইনে যা আছে এর বাইরে কিছু হবে না। আমাদের অঙ্গীকার একটাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। তাহলে আমরা অত্যন্ত সুন্দর, চমৎকার, উৎসবমুখর পরিবেশের যে নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারব। নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো একটু ঘটে, আমরা যেটা জানি, আপনারা নির্বাচনের যে সমাবেশ করবেন আপনাদের তো অনুমতি নিতে হবে। এক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা আবেদন দিবেন, আমরা একটা রেজিস্টার মেনটেন করব। এক্ষেত্রে দেখা যায় যেটা হয়, কে আগে দিল কে পরে দিল, একই জায়গায় সমাবেশ করবে, এখানে একটা সমস্যা হয়। তা আমরা চাই আপনারা সবাই প্রবীণ রাজনীতিবিদ, আপনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে সমঝোতা করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা আবেদন দিবেন। আমরা একটা রেজিস্টার মেনটেন করব, সেখানে আমরা উঠে রাখবো কে কোন সময়, কোন তারিখে, কোন সময় আবেদন দিয়ে দিয়েছে, কোন জায়গায় সে আবেদন সমাবেশ করতে চায়, এটা আমরা মেনটেন করব। আরেকটা যেটা বিষয়, পোস্টার তো নাই, কিন্তু তারপরেও পোস্টার থাকবে। পোস্টার ছেড়াছড়ি একটা বিষয় থাকে, এটা নিয়ে কিন্তু ঝামেলা হয় এবং একজনের পোস্টারের উপরে আরেকজন পোস্টার সাটায়, এটা নিয়ে কিন্তু বেশ বড় ধরনের ঝামেলা হয়। নাই কিন্তু হয়। পাশাপাশি আরেকটা যেটা হয়, আপনারা মিছিল করবেন, একজনের মিছিলে নিয়ে আরেকজন মিছিল মুখোমুখি হয়ে যায়, যেটা বাস্তবতা যেটা হয় আর কি। এবং আপনারা মিছিল নিয়ে যাবেন, পাশ দিয়ে যাওয়ার সময় একজন মিছিলে কটূক্তি করেন, এটা নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ, নির্বাচনের যে আইন ও বিধি আছে যেটা, এই অনুযায়ী আপনারা চলবেন এবং পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, আমরা এই পরিবর্তন দেখতে চাই। আমরা তো সবাই পরিবর্তন চাই, আমরা চাই সকল ক্ষেত্রে পরিবর্তন আসুক। জনগণ যাকে চাবে, যার জনপ্রিয়তা যেরকম, যে ভোটে নির্বাচিত হবে সেই জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক, এটা আমাদের সকলেরই চাওয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা অনুষ্ঠান করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই। এবং আমাদের পক্ষ থেকে, তেজগাঁ বিভাগের পক্ষ থেকে আমরা এখানে 4টি সংসদীয় আসনে আমরা নির্বাচন করব। আজকে আলোচনা হচ্ছে 13 এবং 15, আরও বাকি রয়েছে। এর মধ্যে আমাদের শেরেবাংলা নগর থানায় 4টি আসনের কেন্দ্র রয়েছে। তো আমাদের এখানে অনেক বড় একটা দায়িত্ব রয়েছে আপনাদের সাথে যোগাযোগ রাখা। পাশাপাশি আপনারা যারা প্রার্থী রয়েছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা সবাই নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন, আপনাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব। এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি। আপনারা কেউ কারোর মধ্যে কোনো শঙ্কা রাখবেন না। আমরা চাই নির্বাচন যেন অত্যন্ত সুন্দরভাবে হয় এবং একটা সুন্দরভাবে জাতীয় সংসদ গঠন হবে, আমরা এই প্রত্যাশা করি। সকলকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।